কোনো মানুষের মধ্যে যদি আপনি দুইটি আলামত দেখেন তাহলেই বুঝতে পারবেন এই লোকটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা সবাই তো চাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে। আর সেই জান্নাতটা কেমন হবে? খালিদিনা ফিহা আবাদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা আবাদা। যারা জান্নাতি হবে তারা ওই জান্নাতটা এমন হবে যার তলদেশ থেকে নহর প্রবাহিত হবে, এবং যারা জান্নাতি হবে তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই তো চাই আল্লাহর জান্নাতে যেতে, কিন্তু জান্নাতি মানুষের দুইটি গুণ আছে। এই দুইটি গুণকে আপনি অর্জন করতে পেরেছেন? এই পৃথিবীতে যদি আপনি কারো মধ্যে দেখেন যে এই দুইটি গুণ তার মধ্যে আছে, আপনি ভেবে নেবেন ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নাজিয়াতের 40 নং আয়াতে, 30 নম্বর পারা সূরা নাজিয়াতের 40 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জান্নাতি মানুষের দুইটি গুণের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যার মধ্যেই আপনি দুইটি গুণ দেখতে পারবেন। হতে পারে সে আপনার বয়সে ছোট কিংবা আপনার চেয়ে অনেক বড়, কিন্তু যদি তার মধ্যে আপনি দুইটি গুণ পেয়ে যান, ভেবে নেবেন ওই মানুষটাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই দুইটি গুণ কি। 1 নম্বর গুণ হলো আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে এসেছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। অর্থাৎ ওই সমস্ত লোকগুলো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যারা অনবরত সব সময় আল্লাহকে ভয় করে, কোনো কাজ করতে গেলেই আল্লাহকে ভয় করে। এবং 2 নম্বর হলো তারা নিজের কুপ্রবৃত্তি, অর্থাৎ যেই নফস, তার আত্মা, তার মনে চায় গুনাহ করতে, কিন্তু সেই গুনাহটা করে না, নিজেকে গুনাহ থেকে বিরত রাখে, সেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা, 1 নম্বর গুণ হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি। অর্থাৎ ওই মানুষটা, যে মানুষটাকে আপনি দেখতে পাবেন যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে পারে অপর মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে কিন্তু করে না। সে পারে যে মানুষের সঙ্গে জুলুম করতে কিন্তু করে না। সে পারে ঘুষ খেতে কিন্তু সে সেটা খায় না। সে পারে জেনা করতে, চুরি করতে, অন্যায় করতে, কিন্তু আল্লাহর ভয়ে। আম্মা মান খাফা মাকামা রাব্বি, রাত্রের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় লোকটা চায় এবং পারেও সে গুনাহ করতে, কিন্তু আল্লাহর জন্যে সে মনে মনে এটা ভাবে যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, এই ভয়ে ওই গুনার কাজটা করে না। এটা হচ্ছে 1 নম্বর। নাম্বার 2 হলো, যেই কাজটা যদি আপনি করতে পারেন, এই আলামতটা যদি আপনি কারোর মধ্যে দেখতে পান, তাহলে ভাববেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তার মনটা চায়, আমার মন চায় গুনাহ করতে, আমার মন চায় সিনেমা হলে যেতে, কিন্তু আমি সিনেমা হলে যাই না, আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যার মধ্যে এই 2টি আলামত, এই সিমটম আপনি দেখতে পাবেন, ভেবে নেবেন ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 1 নম্বর হলো গুনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি আল্লাহর ভয়ে, আল্লাহর সামনে যে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, এই ভয়ে আপনি গুনাহ করলেন না, আপনি জান্নাতি মানুষ। নাম্বার 2 হলো আপনার মনটা চায় সিনেমা হলে যেতে, কিন্তু আপনি সেটা না করে আপনি মসজিদের দিকে গেলেন। আপনার মনটা চায় বিভিন্ন ধরনের খারাপ জিনিসপত্র পড়ার জন্যে, বিভিন্ন ধরনের খারাপ দিকে আপনাকে ধাবিত হতে, কিন্তু সেদিকে আপনি না গিয়ে আল্লাহর কোরআন আপনি পড়েন। আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে ওই মানুষটি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 2টি গুণ অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।